এই যে বাংলাদেশের একটা বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন না? 1.5 মাস আগে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা হলো। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার, তাদের ভেতরে ডিভোর্স হয়ে গেল। আজকে আবার দেখতেছি নিউজের ভেতরে তারা আবারও নতুন করে বিয়ে করছে। আরে বাবা, এদের কাছে খবর চলে যাচ্ছে। দেখেন, আবারও নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ভালো করে বোঝেন, শুধু শিক্ষার জন্য বলতেছি। যখন তাদের তালাক হয়, ডিভোর্স হয়, আমি আর বিরুদ্ধে কথা বলেছি, এটা ঠিক নয়। 2টা সন্তান আছে। স্ত্রী তো স্বামীকে ছেড়ে গিয়ে আর একটা স্বামী পাবে, স্বামী আর একটা বউ পাবে। তবে এই যে 2টা সন্তান, এর আর কখনো বাবা মা পাবে না। আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক, সংসার ভাঙা হয়, সন্তানদের কথা কেউ চিন্তা করে না। অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো। আমি একে সাধুবাদ দেই। আমি তাদের বলি, ভালো কাজ করেছো সন্তানদের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে একটা ধরো আর একটা ছাড়ো, 1 মাস আগে তালাক দাও আর 1 মাস পরে আবার বিয়ে করো, তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে হিরো আলমের ভেতরে আর এদের মধ্যে পার্থক্য নেই। কথা কন না? আমাদের বগুড়ার হিরো আলম চেনেন না? এই বিয়ে করে আবার দুধ দিয়ে গোসল করে বউ ছাড়ে। ওই যে পরিমণি, একটা ধরে আর একটা ছাড়ে। নায়ক সাকিব খান, একটা ধরে আর একটা ছাড়ে। আমি শিক্ষার জন্য বলতেছি, নায়ক নায়িকা করতেই পারে, হিরো আলম করতেই পারে, তবে আমাদের হুজুরদের জীবনও যদি নায়ক নায়িকার মতো হয়ে যায়, এর চাইতে অপমান আর কিছু হতে পারে না। যে আবু তোহা আদনানকে লক্ষ লক্ষ যুবকেরা অনুসরণ করে, আইডল মনে করে, অনুপ্রেরণা নেয়, তার মোটিভেশনাল স্পিচ দেখে দেখে জীবন গড়ার চেষ্টা করে, এখন তারই যদি এই অবস্থা হয়, এখন ভক্তরা কি করবে? কথা বলে না কেন? তখন ভক্তরা কষ্ট পায়, সাধারণ ইমানদারেরা কষ্ট পায় যে আমরা আলেমদের এত ভালোবাসি, এত মহব্বত করি, তাদের জীবন যদি এমন হয় তা আমাদের জীবন তো আরো অন্ধকার হবে। আর তার স্ত্রী সাবিকুন নাহারকে বলতে চাই, তুমি ফেসবুকে পোস্ট দিয়েছো, আমার ভুল হয়েছে, রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে, ভুল বুঝাবুঝি করে আমাদের বিচ্ছেদ হয়েছিল, আবারও বিয়ে করেছি। পরিষ্কার বলেছিলাম, যেই বইয়ের রাগ বেশি ওই বইয়ের সংসার টেকে কম। যে স্ত্রী রাগ বেশি আর জেদ বেশি, ওর সংসারে শান্তি হয় না, ও নিজেও শান্তি পায় না, আর পরিবারকে জাহান্নাম বানাইয়া ফেলে। বিশ্বাস না হয়, যার বউ রাগি আর জেদি তারাই ভালো জানে ফলাফল কি। এই জন্য মা বোনদের বলি না, অত রাগি হলে হবে না, অত জেদি হলে হবে না, অত আবেগ নয়, আবেগ থাকতে হবে, বেশি আবেগ নয়, বেশি জেদ নয়। আপনি আবু তোহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন, ইয়ার হোস্টের কথা বললেন, তার প্রমাণ দেখাতে পারলেন না, তালাক দিলেন, আবারও ফিরে আসলেন। আল্লাহর কোরআন মনে পড়ে গেল, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তান যে ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। তার মানে বোঝা গেল, শয়তানের ষড়যন্ত্রের চাইতেও মহিলার ষড়যন্ত্র কি বেশি ভয়ঙ্কর। আর যেই পরিবারে মহিলার ষড়যন্ত্র হয়েছে ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। সুতরাং মা বোনদের বলি, আবেগ কমান, রাগ কমান, জেদ কমান। স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হয় না এমন কোন বাপের বেটা আছে হাত তুলে বলতে পারবে? আমরা যে হুজুর, আমাদের মধ্যেও তো হয়, কথা কন্যা। আর আমাদের হিসাবই নাই। রসুলের জীবন দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার এবং রসুলের মতো মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক এসে আমাদের মিটাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বয়ং নবীও যদি স্ত্রীদের সঙ্গে মনোমালিন্য হয়, আপনার আমার তো হিসাবই নাই। তার মানে বোঝা গেল, স্বামী স্ত্রী সম্পর্ক টক ঝাল মিষ্টি, দুঃখ বেদনা কষ্ট সব থাকবে, তবে দিন শেষে আবারও এক জায়গায় থাকতে হবে। ডিভোর্স আর তালাক কখনো সমাধান হতে পারে না। আল্লাহ মহিলাদেরকে সঠিক বুঝ দিক বলেন, আমিন। তাহলে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আলোচনাকার মিনিট 15 চলবে, কথা বলেন, চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বুঝতে পারলাম। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। খাদিজা শুধু জান্নাতি মানে কর্মী, আর আমার পেটের থেকে জন্মগ্রহণ করা ফাতেমা ও হবে সর্দারনি মানে নেতা। আমি হব
শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ও ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। এর পেছনে কারণটা কি আপনার কাছে জানতে চাই? রাসূল ডাকতে বলে, খাদিজা মনোযোগ দিয়ে শোনো, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এমনিতেই হবে না। এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ কয়টি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ও আজ কয়টি? এ কারণ কয়টি? দুইটি। দুইটি। জোরে বলেন কয়টি? আপনাদের কি কষ্ট হয়? এখন ডানে বামে এই যে মঞ্চে চতুর্দিকে সবাই মিলে যদি একসাথে বলি, সাউন্ড কম হবে না বেশি হবে? ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবেন, এর পেছনে কারণ হলো কয়টি? আরো জোরে। জোর হলো না। এই দুইটা কারণ কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদের আটকায় রাখলাম, বসেন, আপনাদের আলোচনা হবে, বসেন। কিন্তু এখন আমি আপনাদেরকে আপনাদের আলোচনায় যেতে চাই। চিৎকার করে বলেন তো, হানজালার কি গোসল বাকি? কান্না করে করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি দয়া করে আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থা করে দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে বের করো, তাকে সুন্দর করে গোসল দিতে হয়। সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না। নবী সাহাবীদেরকে আবারও বলে দিলেন, পুরো মদিনার মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করো। সাহাবীরা আবার খোঁজাখুঁজি করার জন্য গেলেন, পুরো মদিনা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী টেনশন করতে করতে নামাজের সিজদায় চলে গেল, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন, বের করে দেন, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। নবী লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? নবী নামাজের সিজদায় গিয়ে আউ মাউ করে কান্না শুরু করেছে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটা রাখার পরে ওই জিহাদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাবার পরে জীবনদার শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করে রাজনৈতিক ইবাদত করতে গিয়ে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে হানজালা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ ঠাকুরগার মুসলমান কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করেছে, রাজনৈতিক ইবাদত পালন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে তাদের জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে, ব্যক্তিগত ইবাদতের চেয়ে, পারিবারিক ইবাদতের চেয়ে, সামাজিক ইবাদতের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য রাজনৈতিক ইবাদত করা। আরো জোরে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জমিনে কোরআনকে বিজয়ের চেষ্টা করা। এই বাংলার জমিনে কোরআন বিজয় হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই।
তবে অনেকেই ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয় আগামীতে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। ফতুয়া বোঝেননি যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয় সবার হাত কাটা পড়বে। কারণ কি? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। ভালো করে তথ্য দিতে চাই, ভালো করে শোনেন। সব চোরের কিন্তু হাত কাটা পড়বে না। এই আয়াতের সঠিক ব্যাখ্যা, চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাবে চুরি, আর একটা হলো স্বভাবে চুরি। এক নম্বর অভাব, দুই নম্বর স্বভাব। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, আপনাদের এই যে ঠাকুরগাঁও বাহাদুর পাড়া এলাকার ভেতরে দুই চারটে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, কাপড় চোর, এইরকম দুই চারটে আবুল মফিজ কুদ্দুস ছেঁচড়া চোর আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন। স্বভাব না অভাব। বাজার করার টাকা নাই, স্ত্রীর পেটত ভাত নাই, ছেলের শরীরে পোশাক নাই, এরা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এদের হাত কাটা পড়বে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র 5টা বিষয়ের গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার ছেঁচড়া চোরদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশতে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, পকেট থেকে কলম বার করে এই নিচ থেকে ফাইল টেনে তুলে কলমের ঘুতো মেরে একটা সাইন দিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে নিয়ে যায়, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন। এদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, বিদেশে বাড়ি আছে, 3-4টে গাড়ি আছে, এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের সচিবালয়ের ভেতর থেকে একজন সচিবকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো, আর তামাম বাংলাদেশের টেলিভিশনে, মিডিয়া, ফেসবুকে প্রকাশ্য যদি দেখানো হতো এক চোরের হাত কাটলে, এই বাংলাদেশের এক সচিবের হাত কাটলে 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বাংলাদেশে 300 জন এমপি, কয়শো? খালি এক এমপির হাত কাটা লাগবে। এক এমপির যদি হাত কাটা যায় চুরি করার জন্য, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর কোন এমপি ভুল করেও চুরি করবে না। আগে সর্বপ্রথম হাত কাটা লাগবে। আপনাদের ইউনিয়নের নাম কি? বাহাদুরপাড়া ইউনিয়ন, জগন্নাথপুর ইউনিয়ন। এই ইউনিয়নের সর্বপ্রথম চেয়ারম্যানের একটা হাত কাটা লাগবে যদি চুরি করে। না, এটা বুঝানোর জন্য বলতেছি, আবার ভাবেন না যে শুধু এখানকারটাই বলতেছি না। কি ধরনের ফতুয়া দেখেন! কুরবানির ঈদের দিনে যখন গোস্ত বন্টন করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন, ডেরি পাল্লা দেয়। মোস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, 1 ভাগ আত্মীয়-স্বজন খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বারে! মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। এই ফতুয়া দিয়ে গরুর গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন গরিবদের চাল আর গম বন্টন করতে যায়, তখন ডেরি পাল্লা বাদ দিয়ে বালতি নিয়ে হাজির। কতক্ষণ ভাঙ্গা বালতি নিয়ে যায়, লেখে দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। কোন গরিব মানুষ যদি বলে, কে ভাই 20 কেজি লেখে 12 শেয়ার দিলেন কে? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখনও বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। ভালো করে বোঝার জন্য বলতেছি, লক্ষ্য করুন। এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরার পরে চাল চুরি করার অপরাধে যদি হাত কাটা হতো, আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 8000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। এলাকার ছেঁচড়া চোরের, বেগুন চোরের, মরিচ চোরের কোনো টেনশনই নাই। ওরা তো সরকারি বাড়ি নিয়ে খাবে আর ফুর্তিতে ঘুরবেই। আমি গত কয়েকবার গেছি হজ করতে সৌদি আরবে। সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু 3-4 বার গেলাম, কোনো হাত কাটা লোক দেখলাম না। একবার একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর খবর কি, এখানে হাত কাটার আইন আছে, হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।
প্রিয় ভাই বন্ধুরা, শুরু থেকে লাস্ট অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে। তা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।